500 টাকা না। ওকে তো 500ই দিলে। 500 বলতে খরচা। আমাকে 500 দেবে আর 500 দাও। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। আমিও প্রত্যেক দিনের মতন আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, তোমাদের বান্ধবী পায়েল। আজকে একটু অন্যরকম গল্প করব। এটা আমি ভিডিও করতে করতেই ভাবছিলাম যে প্রত্যেক দিন তো তোমাদের সাথে বিভিন্ন ধরনের সাংসারিক কাজকর্ম শেয়ার করি, ঘরে যা রান্নাবান্না হয়, যেরকমভাবে আমি নতুনত্ব কিছু করবার চেষ্টা করি, নিজের সংসারটাতে আরও বেশি করে মন যাতে আমার বসে, আরও যাতে ভালো লাগা থাকে, সেরকম যেই চেষ্টাগুলো আমি সবসময় করি, সেই প্রতিফলন আমার ব্লগে নিয়ে আসি। আজ একটু অন্যরকম গল্প তোমাদের সাথে করার আমার খুব ইচ্ছা। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে যেরকম উঠতে হয় সেরকম তো উঠেই পড়েছি। আয়ুষ্মানের টিফিনটা রেডি করতে হবে। চাউমিন গতকাল সেদ্ধ করে রেখেছি, সব কিছু কেটে কুটে আগের দিন আমি গুছিয়ে রেখে দিই, যাতে সকাল সকাল টিফিনটা বানিয়ে নিতে আমার অসুবিধা না হয়। দেখবে তুমি যতই ভোরবেলা ঘুম থেকে ওঠো না কেন, তোমার যদি রাতে তাড়াতাড়ি ঘুম না হয়, তুমি কিছুতেই সকালবেলা উঠলে সেই ফ্রেশ ফিল করতে পারবে না। আর আমার ঘুমোতে ঘুমোতে সব সময়ের জন্যই একটু দেরি হয়ে যায়, তবুও চেষ্টা করি রাতের দিকে এডিটিং না করে যতটা সম্ভব সকালে করতে, কিন্তু কিছু কিছু সময় আমায় রাতে করে রাখতেই হয়, হয়তো পরের দিন বেরোনো আছে। আর যেহেতু দেখো সংসারের A to Z কাজ, তারপরে নিজের এডিটিংয়ের কাজ, প্লাস আরও একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি ইদানিং ইউটিউবে, যাতে নিজের রিচটাকে আবার তুলে ধরতে পারি, আরও নতুন মানুষের কাছে যেতে পারে। কারণ তোমরা যারা পুরনো বন্ধু ছিলে তোমরা তো আছোই, কিন্তু তোমরাও চাও জানি যে পায়েলের ভ্লগ আরও নতুন মানুষের কাছে যাক। তো আমার বিভিন্ন বন্ধুরা আমাকে বিভিন্ন সাজেশন তার জন্য দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ যে গল্প তোমাদের সাথে করব, দেখো আমার মতন আর অনেক আমার বান্ধবীরা জানি যে এই ফেজ দিয়ে গেছিলে। যেমন প্রথম থেকে কিন্তু আমরা অনেকেই আছে যারা রান্না বান্না, সংসারের কাজ এগুলো পারতাম না, কিন্তু যখন এরকম একটা সিচুয়েশানে আসে, শুধুমাত্র তারাই জানে ওই সিচুয়েশানটা কাটিয়ে ওঠা কতটা কষ্টের, কতটা টাফ। পরে যখন ওই সিচুয়েশান কাটিয়ে আমরা সমস্ত কাজ শিখে যাই এবং একটা বেশ হ্যাপি লাইফ মনে হয় যে না, এখন তো আমার সব কিছু একটা সেট, তখন কিন্তু এই পুরনো কাজগুলোর আমরা খুব একটা ভ্যালু দিই না। কখন দিই না? যখন আর একজনকে দেখি আমার মতন ফেস দিয়ে যাচ্ছে, অথচ আমার মনে হয় এই কাজগুলো সে করতে পারছে না, এই কাজগুলোকেও সে বড় করে বলছে, কিন্তু আমরা পেছনে যে আমাদের দিনগুলো ছিল সেগুলো কিন্তু ভুলে যাই। যেমন আমরাই বড়দের কাছে মাঝে মাঝে শুনি না যে আমরা আর বাচ্চা মানুষ করিনি। বাচ্চা মানুষ করতে তাদেরও কিন্তু কষ্ট হয়েছিল। হ্যাঁ, তারা তখন হয়তো বলেছিল কি বলেনি, বা অন্য রকমভাবে হয়তো প্রেজেন্ট করেছিল সিচুয়েশানটা, কিন্তু আমাদের যখন দেখে তখন তারা এই কথাগুলো বলে। আসলে সবটাই তাই, যখন যে কষ্টের মধ্যে দিয়ে যায় তখন সে যেটা ফেস করে পরবর্তীকালে সেটাকে খুব একটা বড় কিছু মনে হয় না। ঠিক তেমন যখন আমি আমার কাজগুলো বা ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমার তখন মনে হয় যে এই কাজগুলো হয়তো অনেকের কাছে কিছুই লাগে না, কিন্তু যখন আমি নিজে দেখি তখন মনে হয় সত্যি কত কিছু শিখে গেছি, আর একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান আসে। আয়ুষ্মানের যখন 4 মাস বয়স, তখন থেকে আমি সব কিছু একা হাতে করেছি। অর্থাৎ 4 মাস বয়স থেকে আমি আয়ুষ্মানকে নিয়ে চলে আসি আমার ঘরে, আমার সংসারে, এবং সেই থেকে আমি অ্যাকচুয়ালি সংসারী হয়ে উঠি। তার আগে পর্যন্ত পড়াশোনা বা কী করবো কেরিয়ারে, সেই সমস্ত চিন্তাই করতাম। যখন 4 মাসের একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে আমি ঘরে বসলাম, আমি পাশের ঘরে চেয়ারে বসেছিলাম দীর্ঘক্ষণ, অনেকক্ষণ বসেছিলাম যে আমি কীভাবে কী করব, কীভাবে আমি বাকি দিনগুলোকে শুরু করব। তো যখন আমি এভাবে দেখলাম, তারপরে নিজের মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি আমাকে হয়তো ভগবানই দিয়ে দিয়েছিলেন যে যেভাবেই হোক আমাকে করতে হবে। ঘুম থেকে উঠে যাওয়া, বাচ্চার জামা কাপড় নিয়ে নিচের কলে কাচতে যাওয়া, এসে আবার তাড়াতাড়ি করে তার খাবার রেডি করা, তখন তো শুধু নিজেদের খাবার না, বাচ্চার জন্য আলাদা জিনিস রেডি করা। তারপর তখন আমার ওই বারান্দার রান্নাঘরে কোনো কলও ছিল না, নিচ থেকে জল টেনে এনে আমায় কাজ করতে হতো। তারপরেও বাচ্চার যে কাজগুলো থাকতো, যেমন বোতল ফোটানো, এটা তো একটা বড় কাজ থাকতো, জল গরম করে ফুটিয়ে ছেঁকে রাখা, সেগুলো সব আমি রাতের দিকে করে রাখতাম আগের দিন রাতে। আর সকালবেলার দিকে এই কাজগুলো আমাকে আর সে অর্থে করতে হতো না।
তো আজকে সেই কথাগুলো তোমাদের বলবো বলেই প্ল্যান করে রেখেছি। তাহলে যে প্ল্যান একাভাবে আমি কিভাবে সংসার করতে শুরু করলাম বিভিন্ন প্রতিকূল মানসিক পরিস্থিতির মধ্যেও, তার একটা হিন্ট তোমরা পাবে গল্পের ছলে আমি বলতে থাকবো। আপাতত এখানে আয়ুষ্মানকে আমি খেতে দিয়ে দিলাম। ঘুম থেকে উঠিয়ে ও ফ্রেশ হয়ে গেছে, ওকে উঠিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। হাতে সময় নিয়ে ওকে এখন ঘুম থেকে তুলে দিই, যাতে ও রিল্যাক্সে খাওয়া দাওয়া করে ভালোভাবে কিছুক্ষণ বসারও সময় পায়। তো এখানে ওকে ছাতু মুড়ি আমি গুলিয়ে দিলাম, একটু নুন একটু চিনি দিয়ে ওকে শরবত টাইপের করে দিই, বেশ কিছুক্ষণ পেটটা ভরা থাকে। তারপর আজকে তো দেখলেই চাউমিন বানিয়ে দিয়েছি। রেসিপি কিছু শেয়ার করবার মতন ছিল না, ডিম আলু দিয়ে যা চাউমিন করি সেরকমই করিয়ে দিয়েছি। আজকে একটা কথা তোমাদের বলি, আমার ওজন অনেকেই বলছো পায়েল তুমি কি ডায়েট করছো? ডায়েট আমি সে অর্থে করছি না, খালি রাতের দিকের খাওয়াটা একেবারেই কমিয়ে দিয়েছি, তাই ওজনটা হয়তো তোমাদের চোখে পড়ছে যে আমাকে বেশ একটু হালকা লাগছে। এটা জাস্ট তোমাদের আগের দিনের একটা প্রশ্ন ছিল বলে আমি উত্তর দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে। আর একটা কথা বলি, আগের দিন রাতে আমি না ঘর ঝাড় দিয়ে রাখতাম, হয়তো আমার পুরনো ভ্লগ যারা দেখেছো তারা জানবে, কারণ তখন তো আয়ুষ্মানের স্কুল থাকতো না। আমি রাত্রিবেলা ঘর ঝাড় দিয়ে দিতাম, সকালে কাউকে বেরোতে হবে এমন তারা ছিল না, সকালে উঠে তাড়াতাড়ি করে ঘর মুছে ফেলতাম। এই কাজটা আমার আগের দিন গুছিয়ে রাখতাম। আগের দিন রাতে আমি সবজিপাতি কেটে রাখতাম, বেশ কিছু রান্না যাতে সকালের দিকে ঝটপট করে নিতে আমার অসুবিধা না হয়। কেটে ধুয়ে জল ভরার যেহেতু আমার ব্যাপার থাকতো, পরের দিন সকালে সেই বালতিটা ফাঁকা করে রেখে দিতাম, যাতে ওই জামা কাপড় যখন একসাথে নেব ওই বালতি নিয়ে নিচে নেমে যেতে পারি। এইভাবে একটা একটা করে আমি কাজ গুছিয়ে নিতাম, তাতে আমার একা হাতে সব কিছু করে নিচে যেতে সুবিধা হতো। প্রায় পৌনে 1 ঘন্টা মতো নিচের সমস্ত কাজকর্ম সেরে আমি উপরে এসে স্নান পুজো সেরে নিতাম। ঘুম থেকে আশিস আর আয়ুষ্মান উঠতো 8:30 নাগাদ, ততক্ষণে আমার ঘরের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যেত। আর দেখো এখন আয়ুষ্মান কত বড়। আগে তো দুধ সব শেষ করে দিয়েছিল দুজনে চা খেয়ে, তাই তো? ঘুমাচ্ছে বাবা চোখে, স্কুলে গেলে তো ঘুম ছুটে যায় পুরো। বেলটা আটকে, এই বেল জুতোর লেস আটকাসনি। এই দেখো আজকে সকালেও দুধ চা বানিয়েছি, কিন্তু তা বলে ভেবো না রোজ রোজ আমি দুধ চা খাবো। আর কখন কি করতে হবে অদ্ভুত একটা কন্ট্রোল আমার মধ্যে চলে এসেছে। নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি আজ 1 বছর ধরে। অদ্ভুত একটা নিজের মধ্যে শক্তি অনুভব করি। আগে ভীষণ দুর্বল ছিলাম, যে কোনো সম্পর্ক ভেঙে যেতে গেলে ভয় পেতাম, কারোর সাথে কথা বলবো না, সেই যদি আমার সাথে কথা না বলে, এই সমস্ত ভেবে কষ্ট পেতাম। অদ্ভুতভাবে জীবনের অনেক কিছু দেখিয়েছে আমাকে, আর অনেক কিছুতে নিজের পরিবর্তনও ঘটে গেছে। তো আজ যখন তোমাদের সাথে গল্প করছি, ভাবলাম এই ছোট ছোট অনুভূতিগুলো বলি, হয়তো তোমাদের মনেও সেই শক্তি দেবে বা পৌঁছবে। তবে হ্যাঁ, বয়সটা একটা ম্যাটার করে, বয়সের সাথে সাথে মানুষ পরিণত হয়, পরিণত বুদ্ধি হয়, এই আর কি। আজকে চায়ের কালারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর প্রপার চায়ের রেসিপি আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তোমাদের সেই সমস্ত হিন্ট এখন কাজে আসে। পায়ের ছোটো ছোটো শর্ট ভিডিওতে রেসিপি শেয়ার করো, বা তোমার প্রত্যেক দিনের শর্ট ভিডিওগুলো দাও, কারণ তোমরা তো আমার বন্ধু, আর যারা প্রকৃত বন্ধু হয় তারা বন্ধুদের ভালোই চায়। যাই হোক, এখানে চা নিয়ে নিয়েছি। আর এই কাপগুলো কেন ব্যবহার করি বলো তো? খুব ছোট্ট কাপ, খুব অল্প পরিমাণে চা ধরে। 1 কাপ চা নিলেই মনে হয় যে অনেকটা চা খেলাম। তো এখানে নিয়ে নিয়েছি। আর আশিস আসার পথে না বেশ কিছুটা চিকেন নিয়ে এসছে। আগেও তাই করতাম আমরা, জানো তো। আমি আর আশিস সন্ধেবেলা করে বেরোতাম আয়ুষ্মানকে কোলে নিয়ে, রাত্রিবেলা মাছ বাজার সবজি বাজার করে ফ্রিজে 3-4 দিনের জন্য স্টোর করে রাখতাম। তো এই সবে আয়ুষ্মানকে নিয়ে এই যে স্কুল থেকে এলাম, তোমাদের সাথে সেই আয়ুষ্মান যখন স্কুলে গেল শেয়ার করলাম, চা করা শর্ট ভিডিও করেছি যদিও, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে রান্না আজকে জানো না কি সিম্পল রান্না, বা সিম্পল মানে কি স্পেশাল রান্না, আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি উইদাউট কোনো পুজো বা কোনো উপবাস ছাড়া, মানে উপবাসের দিন ছাড়া দুপুরবেলা এই লাঞ্চ মেনু করছি, আমি শেয়ার করছি। শাবাশ, আমার চকচকে নোট। খুচরো নেই তো, 500 টাকা নোট। ওকে তো 500ই দিলে, 500 বলতে খরচা। আমাকে 500 দেবে, আর 500 দাও। আজ 1 টাকা কি খরচা করতে পারবে নাকি? একটা এগুলোর দাম তো 30 টাকা। আমি করি না, আমি পে করি না। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়ো 500। আচ্ছা, নাও, নাও। না না ঠিক আছে। আচ্ছা নাও, নাও। কানের দুল কিনতে হবে, রাখো। নাও, নাও, নাও। কানের দুল কিনে দিতে হবে। নাও, পরে পরে তো সেই নিয়েই নেবে অন্যভাবে।
যাক আমার ছেলের পুজোর হাত খরচা হয়ে গেছে। আমরা রোজ 10 টাকা করে পেতাম, রোজ। মানে কোনো একদিন আমার মামা দিত, একদিন আমাদের ওপরে যে বাড়িওয়ালা ছিল বর্দি হচ্ছে ওই বাড়িতে থাকতো, সমস্ত কিছু দেখাশোনা, সমস্ত কিছু রেসপন্সিবিলিটি। সেই বর্দি নিজের মাইনের টাকা থেকে আমাকে 10 টাকা দিত, আমাকে এত ভালোবাসতো। আর তারপরে মামা, ওই বাড়ির যে মালিক আর কি, মামি বলতাম, মামি আমাকে 10 টাকা দিত। একদিন 10 টাকা করে এক একজনের দায়িত্ব। একদিন মা দিত, একদিন ওই যে বললাম আমার নিজের যে মামা ছিল সেই মামা একদিন 10 টাকা দিত, পাশে থাকতো। আর আমরা বন্ধুরা সবাই মিলে 10 টাকা করে অনেক টাকা জমাতাম, জমিয়ে একসাথে হয়তো 1 প্যাকেট কি 2 প্যাকেট, ও তার সাথে সাথে আবার কেউ একটু বেশি দিত। তারপরে পাড়ার কাকিমারা হয়তো বললো, কাকুরা বললো যে তোদের জন্য কোল্ড ড্রিঙ্কসটা আমরা দিয়ে দিচ্ছি। তা কাকুরা ওই সবাই একটা কোল্ড ড্রিঙ্কসের টাকা দিয়ে দিত, আর আমরা সবাই মিলে 2 প্যাকেট 3 প্যাকেট, হয়তো 2 প্যাকেট হয়তো বিরিয়ানি হতো, বিরিয়ানি এনে সবাই মিলে একটু একটু করে হলেও কি আনন্দ করে যে খেতাম সেই সমস্ত দিন। তখন 30 টাকা করে বিরিয়ানি প্যাকেট, 2 প্যাকেট হয়তো আনতাম, আর কোল্ড ড্রিঙ্কসটা কেউ একটা দিয়ে দিত। এরকম করে রাতে আর আমরা কেউ ডিনার করতাম না, ওই খাওয়া হয়ে যেত। আসি সেটা হাত খরচা দিল। তোমাদের দেখাই আজকের আমাদের লাঞ্চ কি। ছোলার ডাল সেদ্ধ করলাম, আর এদিকে ময়দা মেখে রেখেছি। মানে আজকের লাঞ্চ মেনু হচ্ছে আমাদের লুচি আর ছোলার ডাল। লুচি আর ছোলার ডাল, ফার্স্ট টাইম আমি লুচি ছোলার ডাল খাচ্ছি, কারণ রাত্রিবেলা করে প্রত্যেক দিন আমার লুচি ছোলার ডাল খেতে ইচ্ছে করে। এবার রাত্রিবেলা লুচিটা খাই না ভাই, প্রচন্ড যদি কোনো কারণে গ্যাস অম্বলে সমস্যা হয়, ওই জন্য দুপুরবেলা খাবো, আর রাত্রিরে যদি পারি ভাত খাবো। বেস্ট আইডিয়া না? যা খাওয়ার, যা মানে আমি দেখলাম যেটা করে, যে যেটা খেতে ইচ্ছা করবে সেটা যা খাবার সূর্য ডোবার আগে খেয়ে নাও, তারপর রাত্রিরে একটু হালকা। আমাদের তো মানে ছোট থেকে আমরা না খেয়ে তো আর থাকতে পারি না, এটা আমাদের তৈরি হয়ে গেছে ওরকম, যে রাত্রিবেলা না খেয়ে শুতে পারি না, খিদে পেয়ে যায়, না হলে ঘুম আসে না। তো সেই জন্য অল্প করে খেতেই হয়। অনেকেই বলে রাত্রে খাবেই না, ওটা করলে আমার ঘুম আসে না গো, আমি করে দেখেছি, আনচান করে শরীর মন না। সমুদ্র চালালে হয়ে যাবে। তোমরা খেয়াল করো, আমি বেশ অনেক দিন আগেই বলেছিলাম আমার খুব লুচি ছোলার ডাল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু বেশ ভয় লাগে। ওই যে টাইমটা বুঝে গেছি, এখন কি করি, রাতে যা তরকারি হয় দুপুরের দিকে 1 মুঠো ভাত রেখে দিই, ওই তরকারি দিয়েই ভাত খেয়ে নিই, ওদের জন্য রুটি করে দিই, বা আলু ভাজা হলেও আমি ভাত দিয়ে আলু ভাজা খেয়ে নিই। রাতে কোনোভাবেই লুচি না, চাউমিন না, এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে বেশ উপকার তো পেয়েছি। আর ডাবের জল খাওয়াও আমার অনেক আমার শরীরের একটা পরিবর্তন এনেছে, হয়তো তোমরা সেটা বুঝতেও পারো। আজকের যখন অনেক দিন ধরে, এটা প্রায় অনেক 15-20 দিন, 1 মাসও হয়ে গেছে বোধহয়, যে লুচি খাবো এটা প্ল্যান করে রেখেছি। আজকে ভাবলাম দুপুরেই করি, রাতের দিকে খাওয়াচ্ছে, দুপুরে খেয়ে নেওয়াটাই ভালো। তো সেইভাবেই এখানে আমি আজকের লুচি করছি। আর এই যে আজ লুচি বেলতে পারি, বা আজ এত কিছু রান্নার রেসিপি শেয়ার করতে পারি, একটা সময় যখন প্রথম সংসার শুরু করলাম, তখন আশিস একটা জনতা স্টোভ, জনতা বলতো তখন, স্টোভ এনে দিয়েছিল। সেই জ্বালাতেও পারতাম না, দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকতাম যে ঠিক মতন জ্বলছে কি না। এরকম দিন কাটানোর পরে যখন আমরা সেই সমস্ত জিনিসগুলো ভুলে যাই আর মনে করি বাবা কি না কি হয়ে গেছি, তখন নিজের মধ্যে অহংকার এসে যাওয়াটা স্বাভাবিক, আর সেটাকেই আসতে দিতে নেই। তাই অতীতকে কখনো ভুলতে নেই, এটা আমি আমার মতামত জানালাম। জানি না তোমাদের মতামত কি, আমাকে জানিও। এগুলো হচ্ছে আমাদের জীবনের লেসন, আমরা এগুলো শিখেছি। একটা সময় ভাবিনি হয়তো ওই ফেজটা দিয়ে আমাদের কাটাতে হবে। এমন অনেক মেয়েরা থাকে বাইরে পড়াশোনা করতে গিয়ে তারা এই ধরনের স্ট্রাগল করে, তারাও আস্তে আস্তে শিখে যায়, ফলে কি পরবর্তীকালে আর তাদের কোনো সমস্যা বলে মনে হয় না। আমি একটা কথা বলি না, আমরা প্রত্যেকেই নিজেদের লড়াইটা লড়ছি। আর দেখো লুচিগুলো প্রত্যেকটা ফুলবে। আগে এই লুচি ফুলানোর জন্য আমি কি কসরত করতাম, এখন অল্প তেলেও একটা বড় বড় লুচি আমি ফুলিয়ে ফেলতে পারি। তোমরা খেয়াল করলেই হয়তো বুঝতে পারবে। আর ভীষণ পাতলা পাতলা করে আমি লুচি বেলি, এতে না সাদা সাদা লুচি হয়, কারণ আমার ঘরে কেউ ওই লাল হয়ে গেলে লুচি খেতে চায় না।
আগে লাল হয়ে যেত, তার কারণ আমি ময়দা মাখার সময় চিনি দিতাম, চিনি দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। ওই জন্য সবসময় শুধু ময়ান আর লবণ দিয়েই আমি এখন ময়দা মাখি। পাহাড়ে যখন বেড়াতে গেছিলাম তারাও জানিয়েছিল যে তারা নাকি ময়দা মাখার সময় ময়ান দেয় না, কিন্তু আমরা আবার ময়ান ছাড়া তো খেতেই পারি না, তাই না? তো দেখো এই লুচিটা তেলে দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে প্রত্যেকটা লুচি একদম করে নিয়েছি। আর ওইদিকে দেখো কড়াইয়ের মধ্যে ছোলার ডালটাও আমি বানিয়ে রেখে দিয়েছি। তোমরাও তোমাদের জীবনের কোনো শিক্ষা যদি থাকে আমাকে না কমেন্টে জানাতে পারো যে এই জায়গাটা থেকে বা এই ফেজটা থেকে তোমরা জীবনের এইটা শিখেছো। তার জন্য জীবনে কোনো রিগ্রেট যেন না থাকে এমন পয়েন্ট আমাকে বলতে পারো। তাহলে আমি পরে সেই তোমাদের কমেন্ট যেটা আমার সবথেকে ভালো লাগবে বা যেটা আমার খুব শিক্ষণীয় বলে মনে হবে, আমি কিন্তু আমার ব্লগে তোমার সেই কমেন্টটা পড়বো। আর আমিও চেষ্টা করি আমার জীবনের যে জায়গাটা আমাকে শিক্ষা দিয়েছে সেগুলো তোমাদেরকে জানাতে। না হলে কেউ ভেবো না বন্ধুরা আমি তোমাদেরকে জ্ঞান দিই বা কিছু, কারণ কাউকে পরিবর্তন করবার দায় তো আমার নেই। আর যে যেমন ভালো থাকতে চায় সে তো সেভাবেই থাকবে, তাই না? আমি আমার কাহিনীটুকুই খালি তোমাদের সামনে তুলে ধরতে ভালোবাসি। আর লুচির সাথে খাওয়ার জন্য তো ছোলার ডাল করেছিলাম, লাস্টে একটু গরম মশলা আর ঘি অবশ্যই আমি অ্যাড করি। তো আজ যেটা তোমাদের বলার ছিল, এইভাবেই একদিন আমার এই যে কাজ না পারার যে কষ্ট সেটা একদিন কিন্তু চলে গেল। আস্তে আস্তে আমি নিজের সমস্ত কাজ নিজে থেকে করতে শিখে গেলাম, নিজেকে গুছিয়ে তুলতে পারলাম, নিজের সংসারটাও তৈরি হলো। এই যে কুর্তিটা পরেছি এটা পরে কিন্তু আমি আয়ুষ্মানকে আনতে গেছিলাম। তারপরে ওই লাঞ্চ ভাবলাম একেবারে করে নিই, সব কিছু গুছিয়েই রেখেছি। কুর্তিটা পরে কি খুব বেশি এটা ঢিলা লাগছে, কিন্তু বেশ কমফোর্টেবল জানো তো, ওই জন্য ভাবলাম পরে নিই। কারণ বাইরে এই কুর্তিগুলো বলতে এই ধরো আয়ুষ্মানকে আনতে গেলাম বা দিতে গেলাম এই কাজেই আসে। আয়ুষ্মানকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর আশিস দুজনে বসেছি। ওই যে বাইরে ধোকলা খেয়েছে না, খুব বেশি খেতেও পারলো না। আমি তখনই বারণ করেছিলাম মিষ্টির দোকান থেকে ধোকলাটা খাস না। তোমাদের সাথে শর্ট ভিডিওতে ওগুলো শেয়ারও করি। তো আজকের মতন আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা আর এই বকবকানি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।